এই যে আমাদের এনার্জি মিটারের প্রত্যেকটা রিডিং দেখা যাচ্ছে 218 ভোল্ট, 214 ভোল্ট, তিনটা ফেজের তিনটা ভোল্টেজ দেখাবে, যেহেতু এটা 3 ফেজ এনার্জি মিটার। এখানে দেখি যে আমাদের এমডিবিতে সরাসরি এখানে কোনো মিটার নাই। আমরা এই ভবনের বিদ্যুৎ বিল হিসাব করার জন্য মূলত আমরা একটা 3 ফেজ এনার্জি মিটার এখানে স্থাপন করব। আমাদের 3 ফেজ এনার্জি মিটার, এই এনার্জি মিটারটা আমরা এখন কানেকশন করে আপনাদেরকে দেখাবো। দেখতেই পাচ্ছেন যে আমাদের এই হচ্ছে আমাদের আনন্দ হচ্ছে খুব দক্ষ একজন টেকনিশিয়ান, তো তাকে নিয়ে আমরা এই কাজটা করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে এনার্জি মিটারের কানেকশনটা হবে, যদি একটু জুম করে দেখাই, এখানে দেওয়া আছে 1 2 3 এরকম তিনটা সংখ্যা দেওয়া আছে। তো আমাদের এই 1 নাম্বার টার্মিনালে এসে একটা ফেজের ইনপুট ঢুকবে, এটা থেকে আউটপুট হবে। আবার 2 নাম্বার ফেজটা এখানে ইনপুট হবে, এটা দিয়ে আউটপুট হবে। 3 নাম্বার ফেজটা এটা দিয়ে ইনপুট হবে, এটা দিয়ে আউটপুট হবে। নিউট্রালটা এটাতে ইন হবে, এটা দিয়ে আউট হবে। তো সিকোয়েন্সলি আমরা এইভাবেই এটা কানেকশনটা করব। তো আমরা পুরো ভিডিওটা দেখবেন, তাহলে ক্লিয়ার বুঝতে পারবেন যে আসলে একটা 3 ফেজ এনার্জি মিটার আমরা কীভাবে আবাসিক ভবন কিংবা কোনো ইন্ডাস্ট্রিতে যদি আমরা কানেকশন করি কীভাবে করতে হবে। আমাদের এই এমডিবি বোর্ডের ভিতরে এনার্জি মিটারটা খুব সুন্দরভাবে বসাইতে পারছি, অনেক সুন্দর হয়েছে। এবার আমরা কানেকশনের দিকে আগাবো। এই বিল্ডিংটি হচ্ছে আমাদের এই প্রতিষ্ঠানের সাবস্টেশন। আমরা সাবস্টেশনের দিক যাচ্ছি। আমরা সাবস্টেশন থেকে সম্পূর্ণ ওই ভবনের লাইনটি আমরা অফ করব, তারপরে আমরা এনার্জি মিটার কানেকশন করব। আমরা সাবস্টেশন থেকে এখন এই ভবনের মেইন লাইন বন্ধ করে আসছি। এখন আমরা এখান থেকে 3 ফেজ মিটার কানেকশন করব। আমরা এখান থেকে ইনপুটটা খুলে নিই। ইনপুটটা খোলার জন্য আমরা এলএন কি লাগবে, এমসিসিবিগুলোর নাটগুলো আছে এলএন কি। তিনটা ফেজ খুলে নিলাম, আর এটা হচ্ছে আমার নিউট্রাল, এটা বাসবাড়ি ছিল, তো নিউট্রালটা আলাদা রাখি। 3টা ফেজ। তো আমরা সিকোয়েন্স অনুযায়ী আমরা মিটারের বাম পাশে প্রথম টার্মিনাল হচ্ছে একটা ফেজ ইনপুট দিব। একটা ফেজ ইনপুট দিলাম, নাটগুলো খুব ভালোভাবে টাইট দিতে হবে, যেহেতু হেভি কেবল। আমরা একটা ফেজ ইনপুট লাগালাম, এবার আমরা একটা ফেজ আউটপুট এনে তারপরে আমরা এমসিসিবিতে দিব। আমরা একটা ফেজের আউটপুট লাগাই নিই। আমরা একটা ফেজ ইনপুট দিলাম, এবার একটা ফেজ যেটা আউটপুট নিয়েছি, এবার আমরা এমসিসিবিতে কানেকশন করে দিব। Stacks taller than the skyline, touch the clouds. Chain so heavy, neck dripping, make it loud. VIP velvet ropes, living life so wild.
energy explosive, push it higher. Diamonds dancing crazy, no liar. We own the night, city saviors admired. Lit like a chandelier, vibe too insane. Big bottles popping, drown in the champagne. Whips outside, growling and just spit flame. Whole squad got vision, we our own lane. Money monopoly, the block is embossed. Took the L's and turned them to a win-loss cost. Cash machines, humming bands ain't soft. Street dreams package, no matter the cost. তিনটা ফেজ ইনপুট দিলাম, তিনটা থেকে আউটপুট নিলাম, নিয়ে তারপর আমরা এমসিসিবিতে ইনপুট দিলাম। এবার আমরা লাস্ট হচ্ছে আর্থিং, আমরা যে নিউট্রালটা, এই নিউট্রালটা হচ্ছে ইনপুট দিব। হচ্ছে আউটপুট। নিউট্রালটা এনে দুবার লাগিয়ে দিয়ে হচ্ছে নিউট্রালের বাঁশবাড়ি। আমরা যারা ইলেকট্রিক কাজ করতে ভয় পাই, আসলে ভয়ের কোনো কিছু নাই, শুরু করেন ইনশাল্লাহ সহজ হয়ে যাবে। জটিলও কোনো কিছু না, কঠিনও কোনো কিছু না, শুরু করবেন ইনশাল্লাহ শেষও করতে পারবেন। প্যানেল বোর্ড কিংবা
সাব স্টেশন থেকে ভয়ের কোনো কিছু নাই, সব কিছু ইজিলি ঠান্ডা মাথায় করবেন, হয়ে যাবে ইনশাল্লাহ। তো মোটামুটি আমাদের কানেকশন শেষ। এবার আমরা সাপ্লাই দিয়ে দেখব যে আমাদের মিটারে রিডিং আসছে কিনা। তো আমরা এখন আবার চলে যাব সাব স্টেশনে। এই হচ্ছে আমাদের সাব স্টেশন। তো এই প্রতিষ্ঠানের সাব স্টেশনের ভিতরে, সাব স্টেশনের মূল কথার ভিতরে এখানে ট্রান্সফরমার আছে, এখানে প্যানেল বোর্ড আছে, এটা হচ্ছে আমাদের জেনারেটর। জেনারেটরটা খুবই দেখতে সুন্দর। জেনারেটরের হচ্ছে বিভিন্ন অংশ দেখা যায়। আমরা সাব স্টেশন নিয়ে পরবর্তীতে একটা ভিডিও করবো ইনশাল্লাহ। তো আজকে এখানে আসছি শুধুমাত্র আমরা যে ভবনের এনার্জি মিটার স্থাপন করছি সেই ভবনের মেইন লাইন আমরা এখান থেকে বন্ধ করে দিয়েছিলাম। তো এখানে ওইটা হচ্ছে ডরমেটরি, ডরমেটরির ব্রেকার এখানে অফ। তো আমরা এখন এখানে ব্রেকারটা উঠাই দিলেই আমাদের ওইখানে লাইন চলে যাবে। তো আমরা এই ব্রেকারটা যদি একটু জুম করে দেখাই, আমাদের এই এমসিসিবিটা এটা হচ্ছে 160 এম্পিয়ারের। তো পাশে যেটা আছে এটা হচ্ছে আমাদের 200 এম্পিয়ার। এরকমভাবে এটা হচ্ছে আমাদের এখান থেকে আমাদের মূলত প্রত্যেকটা ভবনে লাইন ডিস্ট্রিবিউট হয়েছে। আর এই দুইটা হচ্ছে মেন, এগুলো বন্ধ করে দিলে টোটাল প্রতিষ্ঠানই বন্ধ হয়ে যাবে বিদ্যুৎ। তো আমরা ডরমেটরি বন্ধ করছিলাম, আমরা এখন ডরমেটরি ওপেন করে দিব। তারপরে আমরা আবার স্পটে যেয়ে দেখবো যে ওইখানে আমাদের সকল কিছু ঠিক আছে কিনা। আমরা লাইন উঠিয়ে দিচ্ছি, এখন আমরা চলে যাবো আবার ওই 3তলা ভবন যে কানেকশনটা করলাম। তো দেখতে পাচ্ছেন যে আমাদের এনার্জি মিটারে যে লাইন চলে আসছে, আমাদের ইনপুটের ইন্ডিকেটরগুলো জ্বলতেছে। এখন আমরা যদি ব্রেকার অন করি তাহলে পুরো ভবনের লাইন চলে যাবে। আমরা ব্রেকারটা অন করে দিচ্ছি, অন করে দিলাম। যে আমাদের আউটপুট ইন্ডিকেটর জ্বলতেছে, লাইনগুলা সবগুলা আলহামদুলিল্লাহ ঠিক আছে। আমাদের এই যে রিডিং শুরু হয়ে গেছে, এই যে আমাদের এনার্জি মিটারের প্রত্যেকটা রিডিং দেখা যাচ্ছে। 218 ভোল্ট, 214 ভোল্ট, 3টা ফেজের 3টা ভোল্টেজ দেখাবে, যেহেতু এটা 3 ফেজ এনার্জি মিটার। প্রত্যেকটার এম্পিয়ার আলাদা আলাদা দেখাবে, তিনটাতে 3 রিডিংয়ের এম্পিয়ার। এটার লোডের উপরে ভেরি করে যে কত এম্পিয়ার হবে। তো আলহামদুলিল্লাহ আমরা সাকসেসফুলি আমরা এই মিটারটা লাগাতে সক্ষম হয়েছি। তো সামনে আমাদের এরকমভাবে আমরা যখন আমরা পাওয়ার লোডে কোনো কাজ করব, আমরা ভিডিও করে আপনাদেরকে দেখানোর সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।